আসসালামু আলাইকুম। ছাদ বাগানে সবজি লাগানোর জন্য সবজি গাছ কিনতে নিয়ে আসছি কালকে নার্সারি থেকে। এখানে আনতে আনতে রাত হয়ে গেছিলো, তাই আর রাত্রে লাগাই নাই। একটা বালতির মধ্যে পানি দিয়ে তারপর ভিজিয়ে রাখছি। এখানে বোম্বাই মরিচ, বেগুন, তারপরে আমরা যে মরিচটা খাই প্রতিনিয়ত ওই মরিচের চারা, এগুলো নিয়ে আসছি। আর এই যে এখানে গ্রীষ্মকালীন যেই বীজগুলো থাকে ওগুলো নিয়ে আসছি। প্রায় 500 টাকার কাছাকাছি হবে, মানে অন্যান্য গাছ, তারপরে এই গাছ, বিচি সব মিলে। এখানে প্রথমে নিয়ে আসছি হচ্ছে কহি, চিচিঙ্গা, আমরা এখানে কহি বলি, বইয়ের ভাষায় চিচিঙ্গা আর কি। তো এবার এটা ফার্স্ট টাইম লাগাবো, দেখি হয় কি না। এটা হাইব্রিড। তারপর এখানে আরও অনেকগুলো গাছের বিচি নিয়ে আসছি, দেখি এগুলো খুলি। এই তো এই যে এই বিচিগুলো নিয়ে আসছি। তো প্রথমে হচ্ছে এটা ঝিঙ্গা, তারপরে নিয়ে আসছি হচ্ছে মিষ্টি পাট শাক, তারপর নিয়ে আসছি ঢেঁড়সের বিচি, তারপরে ক্ষীরার বিচি, করল্লার বিচি, আর হচ্ছে বটবটি। এই তো এগুলো লাগানোর পর যত্ন যতটা করব ততটাই ফলন হবে। প্রত্যেকটা গাছে কিন্তু একটু একটু করে ফুল দেখা যাইতেছে। এই তো এখানে কিন্তু একদম মাটি ফেলে সার দিয়ে তারপর প্রস্তুত করা শেষ। এখানে আমি গাছগুলো লাগিয়ে দেব। সকালে মিষ্টি রোদটা খুব ভাল লাগে। আর পাখি ডাকতেছে, সম্ভবত দোয়েল পাখি। বীজ তো কিনে নিয়ে আসছি, ওইগুলা তো আর ছিল না ঘরে। আর যেগুলো ছিল, এই যে কুমড়া লাগাইছি, তারপর লাউ তো আগেই লাগিয়েছিলাম। লাউ গাছটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এখানে ধুন্দুলের বীজ লাগানো হয়েছে, বিচি উঠেও গেছে। এই তো এখান থেকে গাছ উঠিয়ে তারপরে জানলায় উঠিয়ে দেওয়া হবে। পুরো ছাদের মধ্যেই জানলা দিয়ে দেওয়া হবে। যাদের একতলা বাড়ি, গ্রীষ্মের দিনে গরমে থাকতে পারেন না, তারা কিন্তু ছাদের উপরে গাছ লাগিয়ে তারপরে জানলা দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে ঘরটাও ঠান্ডা থাকবে আর আপনার পারিবারিক চাহিদাও মিটবে। তা আমার যেহেতু একতলা বিল্ডিং, মানে এত পরিমাণ রোদ লাগে ছাদে যে গরমে ঘরে থাকা যায় না। তো কত বছর আমি গাছ লাগিয়ে পুরো ছাদে জানলা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা রুমের। তো দেখলাম ওই রুমটা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে অন্য রুমটার থেকে। তা ভাবলাম যে এবার পুরো ছাদে আমি গাছ লাগিয়ে দিব, আমার সবজি বাগানো হবে, আমার ঘরটাও ঠান্ডা থাকবে। যে এখানে আমি জানলা দিয়ে দিব, এরকম উঁচু করে জানলা দিয়ে দিব। আমার মুরগিগুলাকে সকালবেলা ছেড়ে দিলাম। আর ওই তো পাশের বাড়ির মোরগ চলে আসছে। সকালবেলা আমার বাড়ির পরিবেশটা অন্যরকম সৌন্দর্য থাকে। তো পুরো উঠানটা ময়লা হয়ে আছে, এখন এটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব।
উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। তো চলে আসলাম অপরাজিতা ফুল গাছের কাছে। কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক ফুল ফুটছে আজকে। বর্ষার দিনে তো পুরা গাছটা ভরা যায়। কতগুলো নিয়ে যাই, চা তৈরি করব। এই ফুলের চা কিন্তু অনেক বেশি উপকারী। কি সুন্দর নীলকণ্ঠ, দেখলেই চোখের শান্তি। আর একটা পাতা কি সুন্দর হয়েছে, বড় পাতা আর সবুজ, টকটকা সবুজ। এই গাছটা আমি রাস্তার ধারে দেখেছিলাম, তারপরে যেরকম একটা শুকনা বিচি নিয়ে আসছিলাম, এনে তারপর বিচি ফালাইছি, এই গাছগুলো উঠে বড় হয়েছে। আমি যেখানে যাই যদি দেখি যে কোনো ফুল গাছের বিচি আছে, ওগুলো নিয়ে আসি। এখন এই ফুলগুলো দিয়ে আমি চা তৈরি করে খাবো। এই ফুলের চা অনেক বেশি উপকারী। এখানে পাকা টমেটো দিয়ে চাটনি রান্না করব। এটা আমার অনেক বেশি পছন্দের। যখন টমেটোর দাম একদম কমে যায় তখন আমি এই জিনিস অনেক বেশি রান্না করি। অনেকে আবার পাকা টমেটোর টক রান্না করেন, আমার টকটা ভালো লাগে না, চাটনি ভালো লাগে। তো এখানে আমি পাকা টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিছি। আর এখানে আমি শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজও কেটে নিছি। এগুলো দিয়ে তারপর একবার বাগার দিয়ে বসিয়ে দেব। আর এখানে ছোট মাছ নামিয়ে ভিজিয়ে রাখছি। মাছের গন্ধে আমার বিড়ালটা ম্যাও করতেছে, দেখি ওকে একটা দিয়ে দিই। এই মাছগুলো কিন্তু টমেটো তারপরে পেঁয়াজ বেশি করে দিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে। তো এটা এখন চচ্চড়ি করে নিব আজকে। এই তো এখানে আমার দুপুরের রান্নাবান্না একদম রেডি। ছোট মাছের চচ্চড়ি করছি বেগুন দিয়ে, টমেটো দিয়ে। এখানে পাকা টমেটোর চাটনি করছি, আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর ভাত তো সঙ্গে আছেই। তো আলহামদুলিল্লাহ, এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। আর এখানে ভাতটা হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসাইলে একটু নেড়ে না দিলে আবার তলাতে লেগে যায় আর জমাট বেঁধে থাকে।